চোখের পানি ফেলা এখন তুমি চিল্লাবার কান্না। আমার মালিক রে বুঝায় বলবা, মালিক আমি কার কাছে মাপ চাইলে মাপ পাওয়া? তুমি এখন আমার আল্লাহর কাছে মনে মনে তওবা করো ভাই। যদি মনে মনে তওবা করতে পারো গো, তোমার তওবা এখন মওলায় কবুল করে নেবা। নিজের হাতে বান্দা তুমি বানায়া মাফ না করে কোনো দিন সাইরো না। আল্লাহ তুমি দেখো কারা কান্দে, কার যেন মা নাই বাবা নাই গো। এ যুবক আমি তোর দুইটা পাও ধরে বলছি, আমার মওলার একটু বুঝাইয়া ক, আমার আল্লাহরে তওবা দিয়া বল, ও মালিক তুমি মাফ না করলে কার কাছে যাব? আল্লাহ আমার ভাইরা ওয়াদা দিছে টেলিফোনে বাবার কাছে মাপ চেয়ে নিবে। আল্লাহ আমার ভাইরা ওয়াদা দিছে মায়ের কাছে টেলিফোন করে মাপ চেয়ে নিবে। যুবকরে তুই তো একটু আমার মওলার চোখের পানি দিয়ে বোঝায় ক, আল্লাহ গতকালকেও মদ খাইছি, গতকালকেও গুনাহের কাম করছি, তুমি যদি মাফ না করো কার কাছে যাব? জাহান্নামের আগুন তো আমার জন্য হারাম হয়ে গেল। এই দেখ, এই দেখ যুবক এখনই ওর বাবার কাছে মাপ চায়। আমি আমার বাবারে কিন্তু ফোন দিছিলাম, হ্যাঁ আমি আমার বাবারে কিন্তু ফোন দিছিলাম এখন। আরে যা যা, আরে যা, বুঝছি তো, যা 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 যা। আল্লাহ তুমি মাফ করে দাও। জোরকানা আমিন, জোরকানা আমিন। এ আর কি নগদ চাও? এ নগদ আর কি চাও? এ আমি যে হাতে গ্যারান্টি দিলাম, এই যে মুরব্বীরা দাড়ি পাকাইছেন, 1 লাখ বার হজ করছেন, কোনো লাভ নাই যদি মা বাবার বর্দ আপনার অ্যাকাউন্টে জমা থাইকে থাকে। আপনি করবেন কি কোন? সবে বরাত আল্লাহ নিজে কইছে তোর দোয়া কবুল করবো না তোর মা বাবার বর্দ থাকলে। ওই যে যুবক চিল্লাইতেছে টেলিফোনে মাপ চাইছে, এমনি এমনি না, ওর ভিতরে এফেক্ট করছে, আঘাত করছে। হয়তো ওর মার কাছে ও কোনোদিন অন্যায় করছে, এখন মার কাছে টেলিফোন করছে, নগদ দেই গেল। যদি কারো ওসিলে আজকে দোয়া কবুল হয়, ওর ওসিলে কবুল হইবে, ওই ছেলেটার ওসিলে দোয়া কবুল হইবে। কারণ কোন সন্তান যদি তার বাবা মারে মাফ করে দেয়, ওর দোয়া ডাইরেক্ট কবুল হয়। আল্লাহু আকবার জোরে কত? মাইকের আওয়াজ আমার কানে আসে না, আপনারা কি বুঝেন কিনা আমি জানি না। সাদা এই আমার দিক তাকাও, চিল্লাপালা পরে এই যে ছেলেটা দৌড়ে আইছে টেলিফোন করার মায়েরে ফোন দিয়া লাইছে, এটাই ইলিয়াস রহমান জিহাদির জীবনের আমল না। কারণ আমি আমার বাবার কাছে মাফ চাইছি, আমার কথা মাফ চাইবো না কেন? কথা কন না কেন? আমি কিন্তু আমার বাবার টেলিফোন করে লাইছিলাম, মনে হয় আমার আব্বা মসজিদে, এই আমি ওয়াজ করতেছি, তোমার বাবার কাছে টেলিফোন করতে হবে, আমি চাবো না? এই বেটা কথা কষ্ট কেন? এই কথা ক। এই যে যুবকটা যে দৌড়ে আইছে, ওইটাও ঘুরে না দিকে। এই যুবকটা যে দৌড়ে আইছে, আমি আমার মার কাছে টেলিফোন করছি, আমি আলেমকে সাক্ষী রেখে বলে গেলাম, আপনি যত বড় কোটিপতি হন, শিল্পপতি হন, যত বড় আলেম হন আর যাই হন, মা বাবার বর্দ অ্যাকাউন্টে থাকলে আপনার কোনো দিন কোনো রোজা নামাজ, এই সবে বরাত সবে কদর আপনার আসমানে যাবে না। কথা বলেন না কেন? যদি আমার এই ফটো আপনি উল্টাইতে পারেন, আপনার জুতা আমার গাল। অতএব সময় আছে যুবক। 10 নম্বরে কোন যুবক আসর এই মসজিদে? এই 10 নম্বরে মসজিদ কমিটির কোন ছেলে আসর মসজিদে? এই ছেলে যদি টেলিফোনে পাগলের মতো মার কাছে টেলিফোন করে মাপ চাইতে পারে, আমি তোমার সুযোগ দিছি। তুমি যদি পাগলের মতো দৌড়ে আইসা আমি মোনাজাত করার আগে তোমার বাবারে জড়াই ধরে মাপ চাইতে পারো। এই বরাতের রাত্রে আসলে আমার মা আমারে হালুয়া রুটি মাথায় দিয়া বলতি ইমামরে নিয়ে খাওয়াবি। আরে আমার মা তো জানতো না এটা এত বড় খারাপ কাজ।
আমার মা যদি এই জামানায় বাইচা থাকতো, আমি মায়ের পাও ধরে বলতাম, মা এইটা ভালো কাজ না, এটা গুনাহের কাজ। ও বাবা, আমিও তো মায়ের সাথে কত বেঈমানি করছি, আমিও তো আমার মায়ের কত বকা দিছি, তুমিও তো তোমার মায়ের বকা দিছ। কিন্তু মায়ের কাছে মাপ পাওয়ার সুযোগ পাও নাই, বাবার কাছে মাপ চাওয়ার সুযোগ পাও নাই, ভাইয়ের কাছে মাপ চাওয়ার সুযোগ পাও নাই। এখন হাত দুইটা উপরের দিকে দিয়ে আমার আল্লাহর কাছে প্রথম মাপ চাও। হাত দুইটা আসমানের দিকে দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক দাও, দাও আল্লাহকে জোরে একটা ডাক দাও, আরো জোরে ডাক দিয়ে বলো মালিক। বছরে একটা দিন তুমি আসমানের প্রথম আসমানে আসো, আল্লাহ তুমি রহমতের হাত বাড়ায় দিয়ে তুমি বলো আমিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। বান্দারে বছরে একটা রাত্র আমি প্রথম আসমানে আসি, এই রাতের পরে বিশেষ করে সবে কদরে আবার আসি। বান্দা দুইটা রাত্র তোরে ডাকতে থাকি, আয় রে আমার দপ্তরে আইসা আমারে ডাক দে রে বান্দা। গুনার দরিয়ায় হাবু ডাবু খাইতেছ, আমার কাছে চাকরির অভাবে হাবু ডাবু খাইতেছ, আমার কাছে চা। বিয়ে করবি ভালো মায়া পাস না, আমার কাছে চা। পুলা মাইয়াডারে বিয়ে দিবি ভালো পাত্র পাত্রী পাস না, আমার কাছে চা। আলা কাদা হাত্তা ইয়াতলাল ফাজর। বান্দা ফজর পর্যন্ত তোরে টাইম লং টাইম দিছি, এই টাইমের মধ্যে আমার কাছে সারে বান্দা। আমার কাছে চাইলেই পাবি। মালিক দেখো এখন তোমার কাছে কে কি চায় আমি জানি না। এরা সারা রাত ইবাদত করবে, এরা সারা রাত তোমার কাছে কান্নাকাটি করবে, এরা সারা রাত কোরআন তেলাওয়াত করবে, ভালো না লাগলে ঘুমাইয়া থাকবে, সেহরির সময় উঠে সেহরি খাইয়া মসজিদে আইসা কানবে। আল্লাহ তুমি এদের গুনাহগার বলিয়া লাথি মাইরা তাড়ায় দিও না। এরা সুদ খাইছে, ঘুষ খাইছে, সেরকম করে ফেলছে। দরকার হয় আমি আজকে এদেরকে কালেমা পড়াবো। আমি এদের তওবা করাবো। আল্লাহ যদি আমি গুনাহগারের কালেমাটা তোমার কাছে ভালো লাগে, আমার ভাইদের কালেমা ভালো লাগে, এদেরকে তুমি মাফ করে দিও গো মালিক। আল্লাহ যুবক ভাইরা নেশা করছে, জীবনে আর নেশা করবে না। আয় যুবক আয়, আমি তোর পাও দুইটা ধরছি রে ভাই। নেশা কইরা কোনদিন তুই নষ্ট হয়ে যাস না ভাই। নেশা করে দোয়া আজকে রাত্রে কবুল হবে না, সুদ করে দোয়া কবুল হবে না, মা বাবার সাথে বেঈমানি করার দোয়া কবুল হবে না। আহারে আমার স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, ও মা স্বামীর কাছে মাপ না চাইয়া নামাজ পড়ে দোয়া করে লাভ নেই গো মা। নামাজ পড়তে থাকেন, পড়তে থাকেন, স্বামীরা বাসায় যাওয়ার পরে থাবা দিয়া পাউডা জড়ায় ধরিয়া বইলেন, ও আব্দুল্লাহর বাবা তুমি মাফ না করলে বলে আমার মালিক মাফ করবে না। যুবক আমি তোর পাও দুইটা ধরছি, যদি বলো সুজুর আমার বাপ তো সিরাজগঞ্জ মানিকগঞ্জ, আমার বাবা কিশোরগঞ্জ হবিগঞ্জ, আমার বাবা গোপালগঞ্জ, আমার বাবা শিবগঞ্জ, আমি কেমনে আমার বাবার কাছে যাই পাও ধরবো মাপ চাবো? বেশি দূরে যাইতে হবে না, আমার দিকে তাকা। এ যুবক রে, তুই মোনাজাতের আগে টেলিফোনটা বাইর করে ফেলাস, টেলিফোনটা বাইর করে একটা টেলিফোনে বলিস বাবা গো বাবা, বাবা গো বাবা,
ও মা গো মা, শুধু তুমি আমার মাওলার দেখায় দাও গো ভাই। যদি বলতে পারো মা গো মা, 10 মাস 10 দিন পেটে লয়, 10 মাস 10 দিন পেটে লয় কাছো নীরবে, তোমার ছেলে কান্দে মাগো তোমাকে হারিয়ে, যুবক তোমার সন্তান কাঁদে মাগো তোমাকে হারিয়ে। আল্লাহ দেখো কার মা নাই গো, মসজিদ কমিটির বাইরে কান্দে। এই মসজিদের ইমাম সাহেবের মা 1টা বছর হয়ে গেল, আর তো মা কইয়া কেউরে ডাকে না গো। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 3 যুগের উপরে হয়ে গেল মা কইয়া ডাকি না রে। 3টা যুগ হয়ে গেল কাউরে মা কইয়া ডাকি না গো। আল্লাহ যারা চিল্লাইতেছে আর কাঁদতেছে হয়তো কারো মা নাই বাবা নাই, বলো এদের কি দিয়ে আমি বুঝ দিলে তুমি এদের মাফ করে দিবা? এমন কোন সন্তান নাই মা বাবারে কষ্ট দেই নাই। কেমনে যাব মায়ের কবরের কাছে? আমার মা তো গোপালগঞ্জ পড়ে আছে, অনেক কমিটির মা পড়ে আছে রংপুর, শরিয়তপুর, জাজিরা, মাদারীপুর। তারা কেমনে যায় মার কাছে মাপ চাইবা? মসজিদে এখন তোমার ডাক দিয়া মাপ চাইবা, তুমি আমাদের ডাকটা ফিরাইয়া দাও না। দাও, আল্লাহর রাসূল একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ যদি ভালো লাগে মদের ডাক কবুল করো, নিজের হাতে মাফ করিয়া মা বাবাকে মাফ করো। আল্লাহ তুমি দেখো গো মালিক, এই বরাতের রাত্রে যারা কান্দে আল্লাহ, জীবনে হয়তো কারো কারো জীবনে আজকে শেষ বরাতের রাত্র। গত বছর আব্দুল কাদের এই পাশে বসে বরাতের রাত্রে কাঁদছে গো। আমি দেখছি ওই জায়গায় বসে সেক্রেটারি যেখানে বসা, এই জায়গায় বসে আব্দুল কাদের কাঁদতো। মোনাজাতের আগে তোমরা দেখছিলা, আমি আল্লাহর সাক্ষী রেখে বলে যাই, ওই আব্দুল কাদের আমার মসজিদে 1000 টাকা দিয়া বলছিল হুজুর। এমপি সাহেব যখন বলছিল তুমি কত দিবা, এমপি সাহেবের সাথে ওয়াদা দিয়া বলছিল এমপি আমি এই কয় হাজার টাকা দিব। মোনাজাতের আগে আমার মায়ের মসজিদে টাকা দিয়ে বলছিল আব্দুল কাদের হুজুর আগামী বছর বাঁচবো কিনা জানি না, কিন্তু আমি তো জানতাম না আব্দুল কাদেরের এই কথাটা কবুল হয়ে যাবে। ওই সেক্রেটারির সাথে একসাথে ব্যবসা করত। আরে আমারে মোনাজাতের আগে বলছিল জিহাদি ভাই আগামী বছর বাঁচবো কিনা জানি না। মসজিদের সেই জায়গাটা ঠিকই পড়ে আছে, আব্দুল কাদের নাই গো বাবা। আমি তোমাদের 2টা পাও ধরে যাই রে যুবক, আমি কসম করে বললাম